হ্যালো এভরিওয়ান। তো গতকাল আমার ২ বান্ধবী আমাকে জানালো যে ওরা আমার বাড়িতে আসবে। তো ওরা এই রোদ মাথায় নিয়ে আসছে আমার বাড়িতে, আর ওদেরকে কিছু ঠান্ডা খাওয়াবো না, তা কি হতে পারে? তো ঘরে ছিল টক দই আর ছিল তরমুজ। টক দই আর তরমুজ দিয়ে বানিয়ে ফেলেছি একটা শরবত। আর স্বাদ মতো নুন মিষ্টি, আর সাথে কিন্তু দিয়েছিলাম লেবুর রস। তো চলো আলাপ করিয়ে দিই কারা এলো। দেখো আজ আমার বাড়িতে এই যে আমার ২ নতুন বন্ধু এসেছে, অনেক দিন পর আবার ওদের সাথে দেখা হলো। তো এটা তোমার জন্য, তুমি তো মিষ্টি মিষ্টি খেতে পছন্দ করো না। থ্যাংক ইউ, তোমারে লিয়ে থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। এগুলো আনার কিন্তু কোনো দরকার ছিল না। হ্যাঁ, তারপরে কি লোক দেখানো আর কিছু না। ইমা তুমি লোক দেখানোর জন্য নিয়ে এসেছো? ঠিক আছে বসো, আসছি। তো তোমরা তো দেখতেই পেলে কারা এসেছে। তো চলো এবার ওদেরকে এই ঠান্ডা ঠান্ডা শরবতটা দিয়ে দিই। তোমরাও বাড়িতে বানিয়ে একবার ট্রাই করতে পারো। তো যাই হোক, এবারে চলো তোমাদেরকে শুনিয়ে দিই শরবতটা খেয়ে ওদের কেমন লেগেছে। আরে হাসি বন্ধ করো, কেমন খেলে বলো। দারুণ ভালো, খুব ভালো, অনেক খুব সুন্দর। থ্যাংক ইউ সো মাচ। ফ্রেশ লাগলো একেবারে। রাখো রাখো, নিচ্ছি। তো শুনতেই পেলে। আর বিকেলবেলা মানেই তো আমাদের প্রত্যেকের ঘরে চা মাস্ট, তাই না? তাই বিকেলবেলায় ওদেরকে দিয়েছিলাম চা, আর চায়ের সাথে দিয়েছিলাম গরম গরম সিঙাড়া, আর তার সাথে করে দিয়েছিলাম ডিমের অমলেট। তো প্রসেনজিৎদার খুব দুঃখ হয়েছে, তাকে কেউ ডিমের অমলেট করে দেয়নি বলে। তো আমি বলছি, প্রসেনজিৎদা তুমি আমার বাড়িতে এসো, আমি নিশ্চয়ই তোমাকে ডিমের অমলেট করে দেবো, এসো কিন্তু। যাই হোক, এইভাবেই ওদেরকে একটু আপ্যায়ন করেছি, ঘরে যা ছিল তাই দিয়ে। আর সবশেষে সেলফি তো বানতা হ্যায়, তাই না?